আর মনে মনে বলেন রব্বে কারীম। দাদা ছিল দাদা নাই, নানা ছিল নানা নাই, আরে আব্বা ছিল আব্বা নাই, আম্মা জান ছিল আম্মা জান নাই। এই দুনিয়ার মধ্যে ফিরাউন ছিল ফিরাউন নাই, হামান ছিল হামান নাই, নমরুদ ছিল নমরুদ নাই। আল্লাহু আকবার। এই বাংলাদেশের মধ্যে ইরশাদ ছিল ইরশাদ নাই, শেখ সাহেব ছিল নাই, জিয়া সাহেব ছিল জিয়া সাহেব দুনিয়াতে বেঁচে নাই। আল্লাহু আকবার। কিসের জন্য দুনিয়ায় আইলা, কি নিয়া মাওলার দরবারে রওনা করলা রে আপনাদের মা বোনেরা, আমার মায়েরা, আমার বাপসারেরা। আল্লাহু আকবার। নিয়াতটা একটু পরিবর্তন করো। দেখো মাওলায় কারিম আপনার কপালে হিদায়েত লেখছে কি লেখে না। आदमियत दादाई बासम मुसलमान कर दई, आदमियत दादाई बासम मुसलमान कर दई। आए खुदा कुर्बा शवंबर एहसाबर एहसा कर दई। এক আল্লাহ ওয়ালা একজন বুজুর্গ মানুষ বলে, আল্লাহ পাক আপনাকে আমাকে কত দয়া করছে, কত মায়া করছে। আল্লাহ, কত বিড়াল দেখবেন রাস্তা দিয়ে ঘুরিয়ে বেড়ায়, বাড়ির মধ্যে মেও মাও ঘুরিয়ে বেড়ায়। ওই বিড়ালের মধ্যে মাওলা একটা রূহ দান করছে রে বাবা, আপনার মধ্যে একটা রূহ দান করছে। এ মা গো, বাড়ির মধ্যে কত কুত্তা ঘুরিয়ে বেড়ায়, এই কুত্তার মধ্যে একটা রূহ মাওলা দান করছে। আপনার আমার মধ্যে মাওলা একটা রূহ দান করছে। আপনার বাড়ি আমার বাড়ি কতগুলো গরু লালন পালন করি, এই গরুগুলোর মধ্যে কত হায়াত মাওলা দান করছে, আমার মধ্যে মাওলা হায়াত দান করছে। আল্লাহ, আমার রূহটা যদি একটা গরুর মধ্যে দিত, আমার রূহটা যদি আজকে মানুষ না বানাইয়া যদি একটা বিড়ালের মধ্যে দিত, আমার রূহটা যদি আজকে মানুষ না বানাইয়া আজকে যদি একটা শুকারের মধ্যে দিত, তাহলে দুনিয়ার সব থেকে নিকৃষ্ট পশুতে পরিণত হতে পারতাম। আল্লাহ পাক দয়ার আল্লাহ, দয়ার মাওলা, কত মায়া করিয়া কত দয়া করিয়া আশরাফুল মাখলুকাত নামকে আমাকে বানাইল। এ ভাই, আশরাফুল মাখলুকাত শুধু বানাই নাই, আল্লাহু আকবার, সমস্ত নবীর শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইল। শুধু শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইয়া মাওলা শেষ করে নাই, আল্লাহু আকবার, আমাকে আপনাকে ঈমানের মতো দৌলত দান করিয়া মুসলমানের ঘরে আপনাকে আমাকে জন্মগ্রহণের ব্যবস্থা মাওলাই করে দিয়েছে। কথা বলে ঠিক কিনা? আদমিয়ত দাদাই বাসম মুসলমান কর দাই, আয় খোদা কুরবা শওয়াম্বার ইহসাবার ইহসা করে দেই। এক একটার পরে এক একটা মাওলা কত নিয়ামত আপনাকে আমাকে দান করেছে। মাওলায়ে কারীম কোরআনে কারীমের মধ্যে এক জায়গায় বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আই লিয়ারিফুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আব্দুর রহমান ওয়া আব্দুল করিম ওয়া ফাতেমা ওয়া কুলসুম ওয়া জরিনা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ এবং জিনকে বানাইতাম না, আমি মাওলাই বানাইলাম শুধু আমি মাওলার ইবাদত করার জন্য। জোরে বলেন না সুবহান আল্লাহু আকবার। ইবাদতের জন্য বানাইছি। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন কিরাম বলেছেন, আই লিয়ারিফুন, তার মানে আমি মাওলার পরিচয় তোমাদের লাভ করার জন্য তোমাদের বানাইলাম। প্রশ্ন হতে পারে, হুজুর মাওলার পরিচয় তো আমি জানি। আমি উত্তর দিব, না 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 বাপজান, আল্লাহর পরিচয় আমরা পাই নাই। আল্লাহর পরিচয় যদি আমরা পাইতাম, আমি জানি আপনাদের গ্রামে অনেক যুবক আছে, অনেক মানুষ আছে। আমার মনে আছে আমি সর্বপ্রথম আপনাদের এখানে যেদিন ওয়াজ করতে আসি, আল্লাহু আকবার, এই দিকে ফিরাইয়া স্টেজটা যেন কোন জায়গায় বানাইলো, আমি ওয়াজ শুরু করে দিলাম। আধা ঘন্টা পর্যন্ত আপনাদের রানিং চেয়ারম্যান 10-12 জন যুবকদেরকে আনিয়া আল্লাহু আকবার পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার ওয়াজ শুনেছিল। এ ভাই, সেই সময়ের মানুষ কই আজকে
তো আর দেখি না। আল্লাহু আকবার। हकीकत से दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। এ যুবক ভাই, তোর পায়ে ধরে বলে যাই, তোর হাতে ধরে বলে যাই, এ যুবক বোন, তোমার পায়ে ধরে বলে যাই, হাতে ধরে বলে যাই, এ বাবসানেরা আপনাদেরকেও বলে যাই, আল্লাহু আকবার। মাওলার একটু চেনো। কে তোমার মাওলা জানো? ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা, যালিকা তাকদীরুল আজিজিল আলীম। আল্লাহ হইলেন তিনি যিনি পূর্ব দিকে সূর্য সকাল বেলা উঠায়, কয়েক ঘন্টা পরে আবার পশ্চিম দিকে সূর্য আবার ডুবাইয়া দেয়। আপনার খালেক হইলেন তিনি আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ হইলেন তিনি যিনি হায়াত দিয়েছেন, আবার যিনি মৃত্যু দিয়েছেন। কথা বলেন, কথা ঠিক কিনা? আল্লাহ হইলেন তিনি যিনি আসমান বানাইলেন খুঁটি ছাড়া। আল্লাহু আকবার। যিনি এত বড় একটা সমুদ্র বানাইয়া রাখছেন বঙ্গোপসাগর। আল্লাহু আকবার। ডাইনে তাকাইলে বামে দেখা যায় না, বামে দাঁড়াইলে ডাইনে দেখা যায় না। এত সুন্দর একটা সুন্দরবন বানাইয়া রাখছেন, যার মধ্যে এখনো কোনো মানুষ যাইতে পারে নাই। কথা বলেন, কথা ঠিক কিনা? আল্লাহ হইলেন তিনি, আল্লাহু আকবার। আল্লাহ হইলেন তিনি যিনি বাপ এবং মায়ের সংমিশ্রণের মাধ্যমে, আল্লাহু আকবার, আমাকে আপনাকে দুনিয়ার মুখ দেখাইল। আল্লাহ হইলেন তিনি যিনি এত সুন্দর দুটো চোখ দিয়ে মাওলার নিয়ামত দেখার দান করেছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ হইলেন তিনি যিনি এত সুন্দর একটা হাত বানাইয়া বেলসার মতো বানাইয়া দেয় নাই। আরে আমি অনেক সময় বলি, আঙ্গুল গুলা যদি ভাঁজ করার তৌফিক মাওলা না দিত, আল্লাহু আকবার, বেলসার মতো ভাগ করে একজন আরেকজনের মুখে মারা লাগতো। আল্লাহু আকবার। যদি বেলসা দিয়া নিজের মুখে হাতটা ঠিক মতো পরিবেশ করতে পারতাম না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক হইলেন তিনি ولو نشاء لطمسنا على أعينهم فاستبقوا الصراط فأن الله أكبر। আল্লাহ হইলেন তিনি, আল্লাহ বলেন, বান্দা শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের পেট থেকে তোমাদেরকে চক্ষু দিয়া পাঠাইছিলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চোখ দিয়া তোমরা পৃথিবীর সবকিছু দেখবা। কথা বলেন ঠিক কিনা? এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতে বলেন, আব্দুর রহমান ও আব্দুল করিম ও ফাতেমা ও কুলসুম ও আয়েশা ও আপনাদের আমার যুবক ভাই, আল্লাহ হইলেন তিনি যিনি তুমি আগে আমাকে, আল্লাহ কি সুন্দর নাদুস নদুর চেহারা দিয়া, কি সুন্দর দুটা পাও দিয়া, কি সুন্দর দুটা হাত দিয়া, কি সুন্দর একটা নাক দিয়া, কি সুন্দর দুটা কান দিয়া মায়ের পেট থেকে তোমাকে আমাকে বাহির করিয়া দিল। আল্লাহ বলেন, আমি চাইলে তোকে প্রতিবন্ধী বানাইতে পারতাম, আমি চাইলে তোকে হাত পাকা করিয়া বানাইতে পারতাম, আমি আল্লাহ চাইলে তো চক্ষু দুটা বন্ধ করিয়া তোরে দুনিয়ার মধ্যে পাঠাইতে পারতাম। কিন্তু আমি মাওলা বড় দয়ার মাওলা, আমি মাওলা বড় মায়ার মাওলা। কথা বলেন, কথা ঠিক কিনা? বলেন না, সে আল্লাহর পরিচয় লাভের দরকার আছে কি আছে না? জোরে বলেন না, দরকার আছে কি আছে না? একটু জোরে মুহাব্বতের সাথে জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সবাই বলেন না সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াসসালাম। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াসসালাম মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি আশরান। জোরে বলেন না আল্লাহু আকবার। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না জবান খুলে আল্লাহু আকবার। এ ভাই, আল্লাহর নাম যদি জবান দিয়ে বার করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জবানকে জাহান্নামের মধ্যে ঢুকাইবেন না। আর যে জবান দিয়ে মাওলার নামের জিকির হবে, আল্লাহু আকবার, ওই বান্দা বান্দিকে মাওলা বেঈমান অবস্থায় দুনিয়া থেকে নেবে না। আল্লাহু আকবার। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, যে বান্দা একবার দুরূদ শরীফ পড়বে, আল্লাহ পাক ওই বান্দার পরে 10টা রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ করেন। কয়বার দুরূদ শরীফ পড়বেন? আমার কথা কি বোঝা যায় আপনাদের? আসলে বোঝা যায়? তাহলে একবার দুরূদ শরীফ পড়লে আল্লাহ কয়টা রহমত নাজিল করেন? বলেন কয়বার পড়বো? কয়বার রহমত পাবো? কয়টা? কি পড়বো? সাল্লাল্লাহু আলাইহি সালাম। বলেন সাল্লাল্লাহু আলাইহি সালাম। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি সালাম। সাল্লাল্লাহু আলাইহি সালাম। কি সবাই পড়তে পারবো না? কথা কয় না। পারবো সবাই? জান্নাতে যাওয়ার ঈমান সহকারে মৃত্যু বরণের একটা আমল বলবো। কথা কয় না। আল্লাহ রাসূল বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন নবী, কেমন নবী! আল্লাহু আকবার। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। দোস্ত, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াস সালাম দুনিয়ায় জন্মগ্রহণ করার পরে তিনার আব্বা জান চলে গেল। 7 থেকে 8 বছর বয়সে এতিম নবী, দয়ার নবীর আম্মা জান চলে গেল। এ ভাই, এতিম নবী, দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াস সালাম আল্লাহু আকবার যখন বালেগ হয়ে গেল, আল্লাহু আকবার 40 বছর বয়সে যখন নবুয়তি পাইল, নবুয়তি পাওয়ার পর সমস্ত ঘরে ঘরে যখন লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দেওয়া শুরু করলো। আল্লাহু আকবার। কিছু মানে কিছু মানে না। দস্তর বুজুর্গ সর্বপ্রথম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম গ্রহণ করলো। এরপরে দ্বিতীয় ব্যক্তি তিনি হইলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কেমন দয়ার নবী, কেমন মায়ের নবী, ঘটনা শুনলে আপনারা বুঝতে পারবেন রে বাবা। আল্লাহু আকবার। মদিনা যখন নাকি ওনার মানুষদেরকে দাওয়াত দেওয়া শুরু করিয়া দিল, কতগুলো মানুষ দাওয়াত গ্রহণ করলো, কতগুলো যুবক মানুষ দাওয়াত গ্রহণ করে নাই। আল্লাহু আকবার। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের ইশারা পাইয়া তায়েফের দিকে রওনা করলো। এ ভাই, তায়েফের দিকে রওনা করলো। আল্লাহু আকবার। সাথে ছিল যায়েদ ইবনে হাররাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। তায়েফবাসীদের যখন দাওয়াত দেওয়া শুরু করলো, একজনে আল্লাহু আকবার মুখ ভেসকাইয়া বলে, আহা, তোমার মতো মানুষ আর পাইলো না, আল্লাহ তোমার নবী বানাইলো। বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহু আকবার। আরেকজন বলতেছে, আমি তোমার সঙ্গে কথাই বলবো না। আল্লাহু আকবার। তুমি যদি নবী না হও তাহলে মিথ্যাবাদীর সঙ্গে আমি কথা বলবো না। আল্লাহু আকবার। আরেকজন বলল, তোমার সঙ্গে আমি ভালো মন্দ কিছুই বলবো না। আল্লাহু আকবার। না জানি ভুল হইলে ধরা খাইয়া যাইব, আর যদি সঠিক হইয়া যায় তাহলে তোমাকে আমি মানব না। তার মানে মাঝখানে দাঁড়ানো অবস্থায় ছিল। এই তিনজনে যখন তিন রকমের কথা বলিয়া গেল,
আল্লাহু আকবার। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ হাল ছাড়লেন না রে বাবা। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ দাওয়াত দেওয়া শুরু করলো। আল্লাহু আকবার। যাইতে 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 আল্লাহু আকবার, মানুষগুলাকে দাওয়াত দেওয়া শুরু করলো। দাওয়াত তো গ্রহণ করলোই না, বরং যুবকদেরকে লেলাইয়া দিল। এ যুবক, আল্লাহর কালাম ধরে তোদেরকে বলিয়া যাই, ভালো করে শুনে রাখ, ভালো করে শুনে রাখ। আল্লাহু আকবার। যুবকদের লেলাইয়া দিল। আল্লাহু আকবার। যুবকরা প্রতিযোগিতা সহকারে নবীর মাথায় পাথর মারা শুরু করলো।